বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের ওপিনিয়ন পোলে আমরা দেখব বিজেপি এবং আরএসএস এর ইন্টারনাল সার্ভে, অর্থাৎ তাদের যে গোপন সমীক্ষা সেই সমীক্ষা আপনাদের সামনে আজকে ফাঁস করব। যে সমীক্ষাটি এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেলে দেয়নি, তো সেই গোপন সার্ভেটি আপনাদের সামনে তুলে ধরবো। একটি রাজ্যের ওপিনিয়ন, রাজ্যে কটি সিট পাচ্ছে। তো সার্ভেটি কোথাকার আপনারা দেখতে পাচ্ছেন, আরএসএস এবং বিজেপির ইন্টারনাল সার্ভে এবং জয় শ্রীরাম লেখা রয়েছে। আমরা একটি রাজ্যের ওপিনিয়ন জেনে নেব। শুরু করব অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। তো এই রাজ্যে বিজেপি অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না, অর্থাৎ একটি আসনও পাচ্ছে না। পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ, টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ অর্থাৎ একটি। পরবর্তী রাজ্য আসাম, এই রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। তো এই রাজ্যে বিজেপি পাচ্ছে 7টি। তো অবশ্যই আপনারা হিসাব রাখবেন। বিহার রাজ্যে টোটাল সিট রয়েছে 40টি। এই রাজ্যে পাচ্ছে 9টি আসন। পরবর্তী রাজ্য ছত্তিশগড় রাজ্যে টোটাল সিট রয়েছে 11টি। তো এই রাজ্যে বিজেপি পাচ্ছে 6টি আসন। পরবর্তী রাজ্য গোয়া রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। এই রাজ্যে বিজেপি পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য গুজরাট রাজ্যে টোটাল সিট রয়েছে 26টি। এই রাজ্যে পাচ্ছে 23টি সিট বিজেপি জোট। পরবর্তী রাজ্য হরিয়ানা রাজ্যে টোটাল সিট রয়েছে 10টি। তো এই রাজ্যে বিজেপি জোট পাচ্ছে 6টি আসন। পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ, টোটাল সিট রয়েছে 4টি। বিজেপি জোট পাচ্ছে 2টি আসন হিমাচল প্রদেশ রাজ্যে। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে টোটাল সিট 14টি। বিজেপি জোট পাচ্ছে 6টি সিট। পরবর্তী রাজ্য কর্ণাটক, টোটাল সিট রয়েছে 28টি। এই রাজ্যে বিজেপি জোট পাচ্ছে 6টি আসন। পরবর্তী রাজ্য কেরল রাজ্যে টোটাল সিট রয়েছে 20টি। তো এই রাজ্যে ইন্ডিয়া জোট বিজেপি পেতে পারে 0, অর্থাৎ কোনো আসন পাচ্ছে না। পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ, টোটাল সিট রয়েছে 48টি। তো এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পেতে পারে 11টি সিট। পরবর্তী রাজ্য মণিপুর, তো এই রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ জোট বিজেপি এখানে কোনো আসন পাচ্ছে না। পরবর্তী রাজ্য মেঘালয়, তো এই রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। এনডিএ জোট বিজেপি কোনো আসন পাচ্ছে না। পরবর্তী রাজ্য মিজোরাম, টোটাল সিট রয়েছে 1টি। এনডিএ জোট বিজেপি এই রাজ্যেও খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য নাগাল্যান্ড রাজ্যে এনডিএ জোট বিজেপি অর্থাৎ 0, কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য উড়িষ্যা রাজ্যে টোটাল সিট রয়েছে 21টি। এনডিএ জোট বিজেপি পাচ্ছে 6টি। পরবর্তী রাজ্য রাজস্থান রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। তো এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পাচ্ছে 16টি আসন। পরবর্তী রাজ্য সিকিম রাজ্যে 1টি সিট রয়েছে। তো এই রাজ্যে এনডিএ জোট বিজেপি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য তামিলনাড়ু, টোটাল সিট রয়েছে 39টি। তো এই রাজ্যে 0, অর্থাৎ এনডিএ জোট কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা রাজ্যে টোটাল সিট রয়েছে 17টি। এনডিএ জোট বিজেপি পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। তো এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পাচ্ছে 2টি আসন। পরবর্তী রাজ্য উত্তরপ্রদেশ, টোটাল সিট রয়েছে 80টি। তো এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পাচ্ছে 65টি সিট। পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড, টোটাল সিট রয়েছে 5টি। এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পাচ্ছে 5টি সিট। পরবর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল, টোটাল সিট রয়েছে 42টি। এই রাজ্যে এনডিএ জোট বিজেপি পাচ্ছে 9টি আসন। পরবর্তী রাজ্য আন্দামান নিকোবর, এই রাজ্যে টোটাল সিট রয়েছে 1টি। এনডিএ জোট বিজেপি এখানে কোনো আসন পাচ্ছে না। পরবর্তী রাজ্য ছত্তিশগড়, টোটাল সিট রয়েছে 1টি। এই রাজ্যে এনডিএ জোট বিজেপি খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য জম্মু অ্যান্ড কাশ্মীর, টোটাল সিট রয়েছে 5টি। এই রাজ্যে বিজেপি জোট পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য লাদাখ, টোটাল সিট 1টি। এই রাজ্যে খাতা খুলতে পারছে না এনডিএ জোট। দিল্লি রাজ্যে 7টির মধ্যে 5টি পাচ্ছে এনডিএ জোট। পুদুচেরি সিট রয়েছে 1টি, এখানে কোনো খাতা খুলতে পারছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন 543 আসনের মধ্যে টোটাল 214টি আসন পাচ্ছে এনডিএ জোট, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসতে পারছে না এনডিএ জোট। তো অবশ্যই আপনারা কমেন্টে রায় জানাবেন।